একজন ফুটবলারের জন্ম হলো ইংল্যান্ডে, কিন্তু খেলছেন বাংলাদেশের জাতীয় দলের হয়ে। আবার আরেকজনের জন্ম হলো স্পেনে, কিন্তু খেলছেন মরক্কোর হয়ে। এমন কিভাবে হয়? এই ব্যাপারে ফিফার নিয়ম কি বলে? হ্যাঁ, আন্তর্জাতিক ফুটবলে এমন ঘটনা অনেকবারই ঘটেছে। বাংলাদেশের হামজা চৌধুরী জন্মেছেন ইংল্যান্ডে, জামাল ভুঁইয়া জন্মেছেন ডেনমার্কে, তারেক গাজীর জন্ম ফিনল্যান্ডে, তবুও তারা খেলছেন লাল সবুজের জার্সিতে। আর বিশ্বমঞ্চে আর্লিং হল্যান্ডের জন্ম ইংল্যান্ডে, কিন্তু খেলছেন নরওয়ের হয়ে। ডিয়েগো কস্তা জন্মেছিলেন ব্রাজিলে, খেলছেন স্পেনের হয়ে। আশরাফ হাকিমের জন্ম স্পেনে, কিন্তু প্রতিনিধিত্ব করেছেন মরক্কোর। ফিফার নিয়ম এই ব্যাপারে বলে, একজন ফুটবলার আন্তর্জাতিক ফুটবল খেলতে পারবেন শুধুমাত্র সেই দেশের হয়ে যে দেশে তার নাগরিকত্ব রয়েছে। তবে নাগরিক হলেই খেলতে পারবেন এমনও না, আর খেলতে চাইলে শুধু ইচ্ছে থাকলেই হয় না, চাই নির্দিষ্ট সংযোগ বা যুক্তির ভিত্তি। ফিফার ধারা 7 অনুযায়ী একজন খেলোয়াড় কোনো দেশের হয়ে খেলতে পারেন 4টি ভিত্তিতে। সেগুলো হলো জন্ম সেই দেশে, বাবা অথবা মার জন্ম সেই দেশে, দাদা দাদি বা নানা নানির জন্ম সেই দেশে নির্দিষ্ট সময় বসবাস করেছেন। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হামজা চৌধুরী পিতামাতা সূত্রে বাংলাদেশের জার্সিতে খেলেছেন, আবার হাকিমি দাদা নানির সূত্রে মরক্কোর হয়ে খেলেছেন। বসবাসের ভিত্তিতে যদি কেউ জাতীয় দলে খেলতে চান, তাহলে তার কিছু শর্ত পূরণ করতে হবে। চলুন তা জেনে নেওয়া যাক। 10 বছর আগে বসবাস শুরু, কমপক্ষে 3 বছর সেখানে বসবাস করতে হবে। 10 থেকে 18 বছর বয়সে শুরু হলে কমপক্ষে 5 বছর, 18 পরে হলে টানা 5 বছর শারীরিক উপস্থিতি থাকতে হবে সেখানে। একজন খেলোয়াড় জাতীয় দল বা অ্যাসোসিয়েশন বদল করতে পারেন, তবে এই ব্যাপারেও কিছু শর্ত রয়েছে। তিনি প্রথম দেশের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ না খেললে, 21 বছর বয়সের আগে 3টির বেশি ম্যাচ না খেললে, শেষ ম্যাচে 3 বছর পর আবেদন করলে, তবে নতুন দেশের হয়ে খেলার সুযোগ থাকে। তবে একজন খেলোয়াড় একবারই অ্যাসোসিয়েশন পরিবর্তন করতে পারবে, আর নতুন দলে একটি ম্যাচ খেললে আগের দলে ফিরতে পারবেন না। জাতীয় দল পরিবর্তনের জন্য ফিফাকে কিছু প্রমাণও দিতে হয়। সেগুলো হলো জাতীয়তা, জন্মসূত্র, বসবাসের কাগজপত্র এবং সেই দেশের পাসপোর্ট। এসব পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তাই ফুটবলে জাতীয়তা শুধু পরিচয় নয়, একটি পথ, একটি গল্প, যেখানে জন্মের চেয়ে বড় হয়ে ওঠে মাটির সংযোগ আর হৃদয়ের টান।